ফিল্ম স্কুলে যাওয়ার ঠিক আগে আমি ঢাকা মেট্রোর কাজ শুরু করি এবং মাঝামাঝি এসে কাজটা শেষ হয়। সো ব্ল্যাক মানি ওটাও হচ্ছে কি একটা ফুল সেটের মতো একটা বানানো। সো একেকটা ইসের চ্যালেঞ্জ কিন্তু এক রকম। বিজ্ঞাপনের বাইরে যদি আমরা ফিকশনে চলে আসি, আপনার প্রথম ফিকশন কোনটা? সেটাই কিভাবে আপনার জড়িত হওয়া হলো? সেটাও একটা মজার স্টোরি। আমার প্রথম ফিকশন আই থিংক ঢাকা মেট্রো, অমিতাভ ভাইয়ের সাথে। অমিতাভ ভাইয়ের সাথে আমি প্রথম থেকেই বিজ্ঞাপনে অনেক কাজ করেছি এবং তারও আগে আমি মোর্শেদ বিপুলের সাথে যখন অ্যাসিস্ট করতাম তখনই অমিতাভ ভাইয়ের সাথে আমার পরিচয়। সো ফিল্ম স্কুলে যাওয়ার ঠিক আগে আমি ঢাকা মেট্রোর কাজ শুরু করি এবং মাঝামাঝি এসে কাজটা শেষ হয়। শুটিংয়ে আপনি বিজ্ঞাপন, ওয়েব, ফিল্ম ৩ জায়গায় সমান দাপটে কাজ করে যাচ্ছেন। আপনার কি মনে হয় কোন জায়গায় ক্রিয়েটিভিটির জায়গাটা আর্টিস্টরা বা ক্যামেরার বাইরের মানুষরা বেশি পায়? আবার আমি বলবো যে এটা ডিপেন্ড করে আসলে প্রজেক্টের উপর। অনেক বিজ্ঞাপন অনেকভাবে আপনাকে অনেক রকম চ্যালেঞ্জ ছুড়ে দেবে এবং অনেক রকমের কোয়েশ্চেন আপনাকে জাগাবে। আবার অনেক ফিল্ম আছে যে ভেরি ফরম্যাটেড ফিল্ম, সো সেটার বাইরে আপনি যেতে পারবেন না। আবার ফিল্মে কিছু অংশ থাকে একদমই ওপেন এন্ডেড, যেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কিভাবে ফিল্ম করতে চান। ওয়েবে দেখেছি আপনি ডিফারেন্ট জনরার কাজ করছেন। আপনি বুলি করেছেন, মাইনকার চিপাই করেছেন, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি করেছেন, প্যাট কাটা শয়ের মতো হরর ওয়েবও করেছেন। কিন্তু ডিফারেন্ট জনরা, এখানে ভিজুয়াল ন্যারেশনটা আপনি ঠিক কিভাবে আলাদা করছেন? একটার থেকে একটা আলাদা করতে হচ্ছে। ভিজুয়াল ন্যারেশন ডিপেন্ড করে আসলে স্টোরির উপরে। যে স্টোরির ডিমান্ড যেরকম সেইটার আসলে চিত্রগ্রহণ ওরকমই হবে। যেমন আমি যদি বলির কথা, বলি ছিল কুয়াকাটাতে, পুরোপুরি শুট করা কুয়াকাটাতে, একদম খুবই রিমোট, যেখানে আপনার একটা লোকেশন থেকে একটা লোকেশনে যেতেই সময় লাগতো 1 থেকে 1.5 ঘন্টা এবং বাইকে করে যেতে হতো। তো সেইখানকার স্টোরি টেলিং কিন্তু ওই জায়গা ফ্রেন্ডলি হতে হবে, যে ওরকম হিউজ লাইটিং সেট আপ থাকবে না, ভেরি নেচার ফ্রেন্ডলি হতে হবে। আবার সামথিং লাইক ক্যান অটোবায়োগ্রাফি করা হচ্ছে গিয়ে অলমোস্ট একটি ফ্ল্যাটের মধ্যে, মেইন শ্যুট হয় একটি ফ্ল্যাটের মধ্যে। সো ওইটার আয়োজন একরকম। তারপর আরেকটা ওয়েব ফিল্ম সিরিজ আমরা করেছিলাম ব্ল্যাক মানি। সো ব্ল্যাক মানি ওটাও হচ্ছে কি একটা ফুল সেটের মতো একটা বানানো। সো একটা ইসের চ্যালেঞ্জ কিন্তু এক রকম। সো ওই স্ক্রিপ্টের উপরেই ডিপেন্ড করে আপনার ওই ডিফারেন্সিয়েটটা হয়। এই ভিজুয়াল ন্যারেশন তৈরি করতে এই কাজগুলোর মধ্যে কোনটা আপনার মনে হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? চ্যালেঞ্জিং আমি বলবো তাহলে পেট কাটা শহর কথা। কারণ পেট কাটা শহর প্রত্যেকটা এপিসোড ছিল ডিফারেন্ট। যদি ফ্ল্যাটের মধ্যে হয়, আরেকটা ছিল খুবই রিমোট একটা জায়গায়। আর নুহা সুমন ইজ অলওয়েজ আ ভেরি ট্যালেন্টেড ফিল্ম মেকার। সো ওর ন্যারেশনগুলো এত ভালো লেখা থাকে, সো এটা অলওয়েজই একটা চ্যালেঞ্জিং বিষয় যে এটাকে চিত্রায়িত করা কতটুকু কাছাকাছি আমি যেতে পারছি যে এই স্ক্রিপ্টের। সো আমি বলবো যে পেট কাটা শো ওয়াজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং। মানে আমরা জানি আপনি পেট কাটা শয়ের জন্য আপনি পুরস্কারও পেয়েছেন। সো এই পুরস্কার পাওয়ার পরে কি আপনার কি চাপটারও বেড়ে গিয়েছিল কাজের প্রতি? আপনার চাপ বেড়ে যাওয়া আমি ঠিক বলবো না। পুরস্কার পাওয়া ডেফিনেটলি এটা ইন্সপায়ার করে ভবিষ্যতে বড় বড় কাজ করার জন্য। আমাদের হরর জনরায় দর্শক কিন্তু বলা যায় কম, খুব কম, কিন্তু সেখানে পেট কাটা শো ডিফারেন্ট। এই যে ডিফারেন্ট একটা গল্প আপনি নিজের চোখে তুলে ধরেছেন, এইটার অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতেন। পেট কাটা শোর আমি আগে বললাম যে নুহাসের স্ক্রিপ্ট যখন আমরা পড়ি তখন এটা একদমই গল্পের বইয়ের মতো এবং আপনি চিত্রায়িত করতে পারবেন যে আচ্ছা জিনিসটা মনে হয় এভাবেই দেখতে। অ্যান্ড হি ইজ ভেরি ওয়ারিড অ্যাবাউট হিজ ডিটেলস। সো ভূতটা কেমন হবে, লাইটিংটা কীরকম হবে, সো ওটার খুব ভালো ডিটেইলিং নুহাসের কাছ থেকে এক্সপেক্ট করা যায় প্রত্যেকবারই। তা চ্যালেঞ্জ যদি বলতে চাই তাহলে একটা গল্পে ছিল যে আমাদেরকে একটা ডিফারেন্ট দ্বীপের মতো একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আপনার একটা ডিফারেন্ট ট্রাইব বাস করে। তো ওটা আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম। কক্সবাজারের দিকে আমাদের একটা শ্যুট ছিল। তো কক্সবাজার থেকে আমরা রামুর দিকে যেতে আমরা অ্যাক্সিডেন্টালি ওই দ্বীপটা আবিষ্কার করি, যেখানে পানি ছিল আপনার অলমোস্ট হাঁটুর কাছাকাছি।
বাট আমাদের নৌকা করে যেতে হয়েছে উপরের জায়গাটা। তো ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং আই থিঙ্ক ওই শ্যুটটাই ছিল। আচ্ছা, এইখানকার যে ভিজুয়াল রেফারেন্সটা সেটা আসলে কি কোথাও থেকে নেওয়া হয়েছে? ওভাবে তো আসলে পাওয়া যায় না রেফারেন্স, বাট আমাদের সবারই রেফারেন্সিং করার একটা প্রবণতা থাকে, যে আমরা বিভিন্ন হরর মুভিজ দেখি, বিভিন্ন পিকচার্স দেখি, বিভিন্ন থেকে দেখি, সো ওইখান থেকে আসলে নেওয়া। আপনার লাইফে কোনো প্যারানরমাল এক্সপেরিয়েন্স আছে? না, আমি বিশ্বাস করি না প্যারানরমাল অ্যাক্টিভিটিস। আপনি বিশ্বাস না করার পরেও এত সুন্দরভাবে সেটা আপনার চোখের মাধ্যমে আমাদের কাছে ফুটিয়ে তুলেছেন, দ্যাটস রিয়েলি প্রেইজওয়ার্দি।